ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে কিয়ামতের আলামত। সতর্ক হওয়ার সময় এখনই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার উল্লেখ করেছেন যে এই পৃথিবী চিরস্থায়ী নয় এবং একদিন সমস্ত সৃষ্টির সমাপ্তি ঘটবে। সেই মহাসমাপ্তির দিনই হল কিয়ামত। কিয়ামতের দিন মানুষকে তার সৃষ্টিকর্তার সামনে উপস্থিত হতে হবে এবং নিজেদের আমল অনুযায়ী হিসাব দিতে হবে। কিয়ামতের নির্দিষ্ট সময় আল্লাহ ব্যতীত কেউ জানে না, তবে আলামত হিসেবে ছোটবড় নানা নিদর্শন প্রকাশের কথা নবী করিম শাহ উল্লেখ করেছেন। আজ আমরা সেই আলামতগুলোর কিছু দেখতে পাচ্ছি। নবীজি হাদিসে বলেছেন, ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে এবং এর তলদেশে একটি স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে। কি এই আলামতের মাধ্যমে মানুষ চরম লোভে পতিত হবে এবং তাদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হবে। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে ফুরাত নদীর পানির স্তর হ্রাস পাচ্ছে এবং এই ভবিষ্যদ্বাণীর দিকেই ইঙ্গিত করছে। একইভাবে আরব ভূখণ্ডে সবুজ তৃণলতা ও নদীর সৃষ্টি হওয়ার বিষয়টিও হাদিসে উল্লেখিত। আজ সৌদি আরবে বিস্ময়করভাবে সবুজ তৃণভূমির দৃশ্য দেখা যাচ্ছে, যা আগে অকল্পনীয় ছিল। পাশাপাশি কিয়ামতের আরও ছোট আলামত হিসেবে মদ্যপানের ব্যাপকতা, ব্যভিচারের বিস্তার এবং সুদের প্রচলন লক্ষ্য করা যাচ্ছে। এক হাদিসে নবীজি বলেছেন, অজ্ঞতা বৃদ্ধি পাবে, দিনী জ্ঞান হ্রাস পাবে এবং নারীদের সংখ্যা পুরুষের তুলনায় এতটাই বৃদ্ধি পাবে যে। এছাড়াও নবুয়তের মিথ্যা দাবিদারদের উত্থান এবং নৈতিকতার অধপতন কিয়ামতের নিদর্শন। ইসলামের ইতিহাসে যেমন মুসাইলামা, আসওয়াদ আনসি ও গোলাম আহমদ কাদিয়ানির মতো মানুষ মিথ্যা নবুয়তের দাবি করে বিভ্রান্তি সৃষ্টি করেছে। বর্তমানে মানুষের দ্বারা হরমোনাল পরিবর্তনের মাধ্যমে ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলেতে রূপান্তরের যে প্রবণতা দেখা যাচ্ছে, তা ভবিষ্যতের আরও বড় আলামতের ইঙ্গিত দেয়। কিয়ামতের এই আলামতগুলো আমাদের সতর্ক করছে। এখনই সময় নিজেদের সংশোধন করার, আল্লাহর পথে ফিরে আসার এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করার। কিয়ামতের আলামতগুলো থেকে শিক্ষা গ্রহণ করে আমল বাড়ানোর মাধ্যমে আমরা পরকালীন জীবনের জন্য প্রস্তুতি নিতে পারি।